আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট রুমি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করে দিয়েছি। সবাইকে ঈদ মোবারক। ঈদ মানেই তো মহা খুশি এবং আনন্দের একটা দিন। ঈদ মানেই ছোট বড় সবারই মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। ধনী গরিব ছোট বড় সবাই কিন্তু এই দিনটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। তারপর আমরা একটা মাস রোজা রেখে এই দিনটা পাই। তো ঈদ আসলে মনের মধ্যে খুবই আনন্দ একটা কাজ করে। তো সেই দিনটি আজকে আমরা পেয়েছি। আমরা যে যতটুকু পারি আমরা খুব সুন্দরভাবে এই দিনটাকে উদযাপন করে থাকি। আমাদের জন্য এটা খুবই বিশেষ একটা দিন। তো আমি আমার ফ্যামিলির সাথে কিভাবে এই দিনটা উদযাপন করেছি, উপভোগ করেছি, সেটাই আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি ঈদের আগের দিন রাত থেকে আমার এই ভিডিওটি শুরু করে দিয়েছি। চান রাত থেকে আমি এখানে আমার কুকিং চ্যানেলের জন্য একটা ডেজার্ট বানিয়ে নিচ্ছি। তো সেটারই একটু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা অবশ্যই আমার রুমিজ রেসিপি কুকিং চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে গতকালকে। আপনারা চাইলে সেই রেসিপিটি দেখে আসতে পারেন, চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এই ভিডিওটি দেখার পর। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এই রেসিপিটি করতে করতে আমার প্রায় 3-4 ঘন্টা লেগে গিয়েছে। আমি 9:30 থেকে শুরু করেছি, আমার প্রায় 1টার মতো বেজে গিয়েছে। তারপর 1টা বাজে আমি আমার বাচ্চাদেরকে মেহেদি দিয়ে দিয়েছি আর কি, দুইজনকেই। তো মেহেদি দিয়ে আবারও রান্নাবান্না কিছু গুছিয়ে নিয়েছি, প্রায় তখন 3টা বেজে গিয়েছে। তারপর আবার আমি সকাল সকাল উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি, ডিটেলসে শেয়ার করব না আর কি। এখানে আমি একটা রোস্ট করে নিয়েছি, তো এটার অবশ্যই আমি রেসিপি দিব, সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি এখানে। তো আমি অফ ক্যামেরায়ও আরও বাকি রান্নাবান্না করতেছি। আমি রাত্রে তেহারির জন্য বিফ রেডি করে রেখেছিলাম আর কি, মানে হাফ সিদ্ধ করে রেখেছিলাম, মশলা দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে তারপরে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম যেন সকালে আমি এটাকে তাড়াতাড়ি করে নিতে পারি। তো এটা আমি লাঞ্চের আগেই করে নিব আর কি। তো যাই হোক, এ ফাঁকে আমার রান্নাবান্নাও হচ্ছে। তারপর আমি রুমগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে আর্লি। তারপর আমার হাজব্যান্ড মসজিদে চলে গিয়েছে যেহেতু 8টায় নামাজ। তো 8টার আগে ও রেডি হয়ে তারপর চলে গিয়েছে। আমি এ ফাঁকে রুমগুলো গুছিয়ে নিয়েছি আর কি। আর রান্নাবান্নাও হচ্ছে, তো রান্নাবান্নাও হচ্ছে এ ফাঁকে। তারপর আমি রুমগুলো গুছিয়ে নিয়েছি একটু একটু করে। তো যেহেতু একা হাতে সব কিছু করতে হবে সেই জন্য আমি চেষ্টা করেছি গুছিয়ে কাজগুলো করার আর কি। এ ফাঁকে আবার বাচ্চাদেরকে রেডি করতে হবে, গোসল করে তারপরে ড্রেস পরবে। ওরা তো অনেক বেশি এক্সাইটেড। তারপর ওরা বারবার সালামি চায়, আব্বু সালামি দিবে, আম্মু সালামি দিবে। আবার আমাকে আমার হাজব্যান্ড আগেই দিয়ে দিয়েছে, ওদেরকেও দিয়ে দিয়েছে। তারপর আবার আমি আমার বাচ্চাদেরকে দিব, এমন একটা অবস্থা আর কি। যাই হোক, এগুলো করতেছে। তো আমি এ ফাঁকে কিন্তু অফ ক্যামেরায় রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। বিফ তেহারি করেছি, আমার বাচ্চারা আমার হাতের বিফ তেহারি খুবই পছন্দ করে, তো সেটাই করেছি। আর নবাবী সেমাই করেছি, এটা তো খুবই মজার, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর করেছি রোস্টও আমার বাচ্চারা আমার হাতের খুবই পছন্দ করে। আর এখানে করেছি শামি কাবাব। তো একা হাতে করেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাই করেছি খুবই মজার হয়েছিল খাবারগুলি। তো আমি এখানে কাবাব অবশ্য আরও বেশি করে বানিয়েছি, আমি একটু ফ্রোজেন করে রেখে দিয়েছি। এখন আমাদের লাঞ্চে যতটুকু লাগবে ততটুকুই ভেজে নিয়েছি আর কি। আর অন্যান্য খাবার খুব বেশি একটা করিনি, আমি সিম্পলের মধ্যে করেছি যেন আমরা খাবারগুলো দুপুরবেলায় শেষ করতে পারি। তো আমাদের যেহেতু আগে থেকে প্ল্যান ছিল আমরা বাহিরে যাব আর কি, যমুনা ফিউচার পার্কে ঘুরতে যাব মুভি দেখতে। তো সেজন্য খুব বেশি একটা রান্নাবান্না করিনি। আর এমনিতে মানে
খাবার দাবার আগের রয়ে গেলে আমার বাসায় কেউই খায় না আর কি, নর্মালি ফ্রিজের খাবারও খেতে চায় না। তো সেই জন্য আমি চেষ্টা করি যে মানে একবারে যখন রান্না করি এর পর যেন শেষ হয়ে যায় রান্নাগুলো, এমনভাবে রান্না করি আর কি। তো যাই হোক, সিম্পলের মধ্যে করেছি, যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। এফাকে আমি তাড়াহুড়া করে আমি টেবিলটা একটু ডেকোরেশন করে নিয়েছি ক্যান্ডেল দিয়ে, সবাই খাবারের জন্য ওয়েট করছিল, তারপর ওদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছি আর কি। দিয়ে আমিও একটু ভিডিও করে এখন বসে যাব, একসাথে সবাই খেয়ে নিব। তারপর আমরা খেয়ে আধা ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাব, কারণ আমাদের টাইম সিলেক্ট করা আছে সেজন্য আর কি। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খাবারগুলো বলেছে খুবই মজার হয়েছিল। তো আমি এফাকে আমরা যমুনা ফিউচার পার্ক চলে এসেছি আর কি। তো এসেই ক্যামেরাটা অন করেছি, আর এখন যতটুকু পারি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা একদম উপরে চলে যাব, আমরা আগে টিকিট রেডি করে নিব। আমরা টিকিট অনলাইনে করে নিই যদি আমাদের আসতে লেট হয়ে যায়। মাশাল্লাহ আমাদের আসতে লেট হয়নি, রাস্তা একেবারেই ফাঁকা ছিল। তারপর যেহেতু আমরা প্ল্যান করেই এসেছি, কোনো সমস্যা হয় না আর কি, সুন্দরভাবে আসতে পেরেছি। তো আমরা টিকিটগুলো রেডি করে তারপর আমরা ঘুরে ফিরে সব কিছু দেখবো আর কি, কিছু খাবো, তারপর নিচে গিয়ে ভিডিও করব, ছবি তুলব। তো আমাদের টিকিট রেডি হয়ে গিয়েছে, আমাদের হাতে এখনও আধা ঘন্টা থেকে একটু বেশি সময় আছে। তো এই সময়টা আমরা একটু ঘুরে ফিরে সব কিছু দেখবো, নিচে গিয়ে আমি ভিডিও করব আর কি, ছবি তুলব। আর আমরা কিছু হালকা পাতলা খাবো, খুব বেশি একটা খাবো না আর কি। তো যাই হোক, এখানে বাচ্চাদেরকে কয়েকটা ছবি তুলে নিলাম, আমরা ফ্যামিলি ফটো তুলে নিলাম। তারপর আমরা এই মুভিটাই দেখব, দ্য সুপার মারিও ব্রোস। খুবই সুন্দর ছিল এই মুভিটা, এটা নতুন বের হয়েছে এই ঈদে আর কি। আর আমার তো খুবই ভালো লাগে, আমরা প্রায় মাঝে মাঝে আসি আর কি। তো দেখি আমাদের টিকিট রেডি, আমরা এখন চলে যাব নিচে। এখানে বাচ্চারা ছবি তুলতেছে, আমি ভিডিও করে নিয়েছি আপনাকে। তো আমরা এখন নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে বাচ্চারা বলতেছে একটু আইসক্রিম খাবে। আমার যেহেতু দাঁতে ব্যথা, তো আমি ঠান্ডা তেমন একটা খাই না। যাই হোক, ওরা খেয়ে নিচ্ছে আর কি। আর আমি একটু পপকর্ন খাবো, পপকর্ন নিয়ে নিয়েছি। তো এটা মশলাটা, ওইটাই খাচ্ছি, খুবই মজার ছিল। এই পপকর্নটা একটু অন্যরকম হয়ে থাকে, খুবই টেস্ট। আমি যখনই যাই এটাই ট্রাই করি। আর এখানে আমাদের টাইম হয়ে গিয়েছে, আমরা এখন হলে চলে গিয়েছি। তারপর আমরা একবারে সবার আগে গিয়েছি, আমরা বসছিও কিন্তু একদমই সামনে থেকে দেখতে খুবই সুবিধা আর কি, বাচ্চাদের জন্য বিশেষ করে। তো সেই জন্য আমরা সামনেও বসেছি। তো এখন আর খুব বেশি ভিডিও করব না, আমাদের মুভি অলরেডি শুরু হয়ে গিয়েছে, অ্যাড দেওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আমি ক্যামেরাটা অফ করে দেব আর কি। যাই হোক, তো আমি হলে আসতে কিছু পপ চিকেন নিয়ে এসেছি, আর বাচ্চাদের জন্য কিটক্যাট চকলেট নিয়ে এসেছি। আমরা এগুলো মুভি দেখবো আর খাবো। তো ভিউয়ার্স, মুভি দেখা শেষ হয়ে গিয়েছে অলরেডি, আমরা এখন বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আসার সময় খুবই জ্যাম ছিল আর কি। যাই হোক, সে টাইমে সবাই বের হচ্ছে, সেজন্য আর কি। তো আমরা খুব ভালোভাবে এই টাইমটা এনজয় করেছি, মুভি দেখেছি আলহামদুলিল্লাহ। তো আমার আজকের ভিডিওটি আর লং করব না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।